খবর নাও আলকামার মা বাবা কে কে বেঁচে আছে একটু খবর লাগাও। বেলাল ডাক দেয়া বলে নবী গো আলকামার আব্বা নাই, আলকামার মা এখনো বেঁচে আছে, জীবিত আছে, আলকামার মা এখনো বেঁচে আছে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে বেলাল আলকামার কাছে চলে যাও, আলকামার মার কাছে গিয়া তত্ত্ব লাগাও, আলকামার মার কাছে গিয়া আমি নবীর একটা সালাম পৌঁছায় দেবা। জোরে করুন আল্লাহু আকবার। ও মিয়া আল্লাহর নবী যদি কাউকে সালাম দেয়, হাদিসে আছে আল্লাহর রাসূল যদি কাউরে সালাম দেয় তার জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। আল্লাহ নবী নিজে সালাম দিছে, আলকামার মার কাছে গিয়া সালামটা পৌঁছায় আর বইল আমার কাছে যেন আলকামার মা আসে। সবাই গভীর মনোযোগের সাথে চিন্তা করবেন, গভীর মনোযোগের সাথে খেয়াল করে শুনবেন। বেলালকে ডাক মারছে আলকামার মা। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছে, নবীজি তোমাকে সালাম দিয়েছে আর বলেছে নবীর কাছে যাওয়ার জন্য। এমনি সময় আলকামার মা ওয়ালাইকুম সালামের জবাব দিলেন আর বললেন ও বেলাল তুমি আসছো আমি বিশ্বনবীর কাছে যাওয়ার জন্য। হ্যাঁ যাবো। এবার বেলাল বলেন ও আলকামার মা আল্লাহর নবী আরেকটা অপশন জানায় দিছে, আপনি যদি না যাইতে পারেন গো আল্লাহর রাসূল নিজে আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ। এমনি আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দেয়া বলে বেলাল না আমার নবী হেঁটে হেঁটে আমার দরজার সামনে আসবে, আমার নবীরে কষ্ট দিব না। রাস্তায় দিয়ে হেঁটে আসতে আসার সময় কাফের বেঈমানরা যদি আমার নবীরে কষ্ট দেয় তাহলে কিয়ামতের মাঠে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আমার নবী আসতে হবে না, আমার যতই কষ্ট হোক আমি রাসূলের দরবারে যাব। কল্লা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো এমনই ছিলেন, জীবন যাবে, জীবন যাবে, রক্ত দিব, জীবন দিব, তারপর নবীকে কষ্ট দিব না। যেরকম ঠিক কি ঠিক না? আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বাড়িঘর ছেড়ে দিয়েছে, চাচারা ডাক দিতে চাচা আমি মুহাম্মদের হাত ধরেছি কালেমা পড়ছি। চাচা ডাক দেয় কয় আব্দুল্লাহ রে, রে আব্দুল্লাহ তুই যদি যাস তাহলে শুনে রে একটা কথা পরিষ্কার শুনে রাখো, বাড়িঘর সম্পদ থেকে বিচ্ছিন্ন কোনো কিছু পাইবা না, সব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এমনকি তোমার পরনের জামা পর্যন্ত খুলে রেখে দিয়ে যেতে হবে। আল্লাহ হযরত আব্দুল্লাহ বাড়িঘর ছেড়ে দিয়েছেন, জামা খুলে রেখে দিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবীর সামনে গিয়ে দাঁড়াইছে, কোন রকম লজ্জাস্থান ডেকে ডেকে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে এইভাবে টপ করে কাঁপতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের সময় ঘর থেকে বাহির হবে, এমনি সময় দেখে কে যেন দরজার সামনে দাঁড়িয়ে আছে, তরতর করে কাঁপতেছে। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে কে রে তুমি এই জায়গাতে দাঁড়িয়ে আছো? এমনি ডাক দেয়া বলে নবী গো আপনি কি চিনেন নাই গো? আমি হইলাম সে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহরে কালিমা পড়ায় মুসলমান বানিয়েছেন। আমার আগের নাম ছিল আব্দুল উজ্জা, আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনি নবী না আমার নামটা রাখছেন আল্লাহ আব্দুল্লাহ। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে সাহাবী রাস্তাবে তুই সব কিছু ছেড়ে দিলে কেমনে? তোর মা বাবা না বড় ধনী, তোর মা বাবা না সম্পদশালী। এমনি আব্দুল্লাহ ডাক দিয়া বলেন ও নবীজি আমার মা বাবা ধনী ঠিকই, মা বাবা সব কিছু ধনী আছে, কিন্তু আমি কালিমা পড়ার অপরাধে আমার চাচা বলেছে কালিমা পড়ার অপরাধে আমি বাড়িঘর থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমি সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেলাম, বাড়িঘর থেকে বঞ্চিত হয়ে গেলাম। ও
আল্লাহর নবীর সামনে ডাক দেয়া বলে, ও নবীজি, শুধু বাড়ি ঘর না, আমি আমার চাচাকে বলেছি সম্পদ কেন, বাড়ি করে কেন, এই দুনিয়া ছাড়তে রাজি, তারপরেও একটা মুহূর্তের জন্য আল্লাহ আর আল্লাহর রাসূল ছাড়তে রাজি না। ওই যে ভাই বলছিলাম, রসুলের পাগল কারা কয়, রসুলের জন্য আসে। আলকামার মা ডাক দিয়া বলে, আমি নিচে আমার নবীর কাছে যাব, আমার যতই কষ্ট হোক আমার নবীকে কষ্ট দিতে পারবো না। আল্লাহর রসুলের সামনে হাজির হলেন। আল্লাহর রসুল প্রশ্ন করলেন, ওরে আলকামার মা, জানতে চাই রে দুইটি প্রশ্ন। এক নম্বর হলো, তোমার সন্তান কেমন ছিল? আলকামার মা ডাক দিয়া বলে, হুজুর, আমার সন্তান ভালো ছিল। শুধু ভালো তো এমন ভালো না, আমার সন্তান 3 বেলা খানার মধ্যে 2 বেলা খানা আল্লাহর রাস্তায় দান করত। 1 বেলা খাইতো, যেন কম খাইলে ঘুমটা কম হয়, ইবাদত বেশি হয়। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগলবেজি, আমার সন্তান সম্পর্কে আর কি শুনতে চান? তাহাজ্জুদ নামাজ কোনদিন মিস দেয় নাই, রিপোর্ট ভালো পেয়েছেন। দ্বিতীয় নাম্বার হলো, ওরে আলকামার মা, তোমার সন্তান তোমার সাথে কোনো বিয়াদবি করছে কি? এমনি আলকামার মা ডাক দেয়া বলে, ওগলবেজি, এমন কোনো বিয়াদবি করে নাই, আমার সাথে শুধু আমার চাইতে বউরে বেশি প্রাধান্য দিত, আমার কথা গুরুত্ব দিত না, আমার কথা কোনো পাত্তা দিত না, আমার কথা বললে আমার কথারে কোনো পাত্তাই দিত না, মূল্যায়ন করতো না। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, আলকামাকে আর দুনিয়া দেখতে চাই না, আলকামাকে আগুন দিয়ে জ্বালায়া দাও, লাকড়ির ব্যবস্থা করো। এমনি আলকামার মা ডাক দেয়া বলে, হুজুর, আমার সন্তানকে আগুনে জ্বালা দিবেন, আগুনে পুরায়া দিবেন গো নবী, আমি কেমনে বরদাস্ত করি গো? আমি পারবো না গো, আমি পারবো না, সহ্য করতে পারবো না। আমার সন্তানকে আগুনে পুরবেন সেটা মানতে পারে না, সহ্য করতে পারে না। আল্লাহর রাসূল বলেন, আলকামার মা, শুধু দেখতে আছে, তুমি যদি এই মুহূর্তে আল্লাহর সামনে আল্লাহকে সাক্ষী রেখে তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও, মহান আল্লাহ তোমার সন্তানকেও মাফ করে দিবে। আর তুমি মাফ না করলে তোমার আলকামাকে আল্লাহ ক্ষমা করবে না, কালিমা নসিব হবে না, চির জাহান্নামী হয়ে যাবে। যেই মাত্র বলছে, আলকামার মা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার ছেলেকে আমি মাফ করে দিলাম, তুমিও মাফ করে দাও। বেলাল উঠছে, ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আলকামার কি অবস্থা শুধু একটু জানতে চায়। এমনি সময় বলেন, আলকামা এই মুহূর্তে কালিমা পড়ে পড়ে আল্লাহর জমিন থেকে আল্লাহর দরবারে চলে গেছে। এই জন্য মা, এই জন্য আমার মা বাবা এত দামি। মা বাবা যদি কষ্ট পায়, তাহলে আপনার মৃত্যুর সময় কালিমা নসিব নাও হতে পারে, ঠিক কি ঠিক না? এই জন্য মারে কষ্ট দেওয়া যাবে না। মার থেকে দোয়া নিলে ওলি হওয়া যায়, যেমন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ঠিক কি ঠিক না? এই জন্য ভাইরা আমার, এই জন্য ভাইরা আমার, মাকে কষ্ট দেওয়া, আর জোরে কর না, কষ্ট দেওয়া যাবে না। মা, মা, মা এমন একটা শব্দ, এমন একটা জিনিস, এমন এক সম্পদ। মা হারাইলে মা পাওয়া যায় না, বউ হারাইলে বউ পাওয়া যায়, ঠিক না? হাজারো বউ মিলবে, কিন্তু মা আর পাবেন না। এমন একটা জিনিস, মা দোয়াটা করতে দিলে হয়। আল্লাহ রাসূল বলেন, মা দোয়া করতে দিলে হয়, দোয়া কবুল হইতে একটা সেকেন্ডও দেরি হয় না। সুবহানাল্লাহ, সরাসরি কবুল নিয়ে, সরাসরি। এই জন্য মার কাছ থেকে দোয়া নিবে, বাবার কাছ থেকে দোয়া নিবে। মারে কষ্ট দিয়ে জিন্দেগিতেও আপনার জীবন উন্নতি হবে না, আপনার জীবন, হ্যাঁ, উন্নতি হবে তো হবেই না। শুধু এখানে না, মৃত্যুর সময়ও কালিমা নসিব হতে নাও পারে, ঠিক কি ঠিক না? মৃত্যুর সময় যদি কালিমা নসিব না হয়, আপনার মতো কপাল পোড়া এই জমিনে, আল্লাহর জমিনের নিচে কেউ নাই। দুর্গণ, ঠিক কি ঠিক না? এই জন্য মারে কষ্ট দিবেন, মারে কষ্ট দিবেন। অনেকে বলতে পারেন, হুজুর মা তো নাই, ওই বেয়াদবি করছি, কি করতাম? খবরের পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় মার জন্য দোয়া করবে। দোয়া করলে কি হয়? মা খবর থেকে আপনার সবগুলি পৌঁছায় আল্লাহ যখন দেয়া দেয়, আল্লাহ কয়ে, ফেরেশতা, এই যুবক কেড়ে দাঁড়াইছে খবরের পাশে, বলে মার জন্য দাঁড়াইছে, মার জন্য কোরআন তেলাওয়াত করে মার জন্য দোয়া করতেছে। আল্লাহ কয়, মারে মাফ করে দিলাম, যুবকরে মাফ করে দিলাম।
না আরো আসতে কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই জন্য যাদের মা নাই, মার জন্য হ্যাঁ কবরে গিয়ে, কবরের পাশে গিয়ে দোয়া করবেন, তাদের আত্মা শান্তি পাবে, তাদের কলিজা ঠান্ডা হবে, কবরটাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে যেন পিতামাতার হকগুলি আদায় করে চলার তৌফিক দান করে, সকলে বলি আমিন।